नमस्कार PMLS इंडिया प्राइवेट लिमिटेड आज 28/3/2024 আমাদের আলিপুর দুয়ার থেকে দিল্লি মহানন্দা সিকিম এক্সপ্রেসে ডিউটির জন্য 7 জন কোচ অ্যাটেন্ডেন্ট বয় রিক্রুট হলো PMLS কোম্পানিতে। তো এই যে রিক্রুটমেন্টটা হলো, এখানে ভিডিও কেন বানানো হয়, কি কি কারণে বানানো হয়, এটা তোমরা সবাই জানো তো কি কি কারণের জন্য ভিডিওটা বানানো হয়। বানানোটা এই কারণেই হয় যে তোমাদিকে সঠিক কথা বা সঠিক ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা, বা স্যালারি কত, কাজের সিস্টেম কি, সব কিছু ডিটেলস আমরা বলে তোমাদেরকে কাজে নিয়েছি কিনা, এই প্রুফটা আমাদের এই ভিডিওর মধ্যে থাকে, যাতে আগামী দিনে PMLS কোম্পানির নামে কেউ বদনাম করতে না পারে, বা তোমরাও যাতে PMLS কোম্পানি সম্পর্কে ভুল ধারণা না হয়, বা আমরাও যাতে তোমাদের কোনো নামে কোনো বাজে বদনামও দিতে না পারি, যাতে তোমরাও সব শুনে ঢুকেছো। তাহলে একটা সবাইকার সেফটির জন্য এই ভিডিওটা বানানো। সবার আগে বলি, আমাদের PMLS ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটা ব্র্যান্ডেড কোম্পানি। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে রেলওয়েতে যারা বেডরোল সার্ভিসের টেন্ডার নেয়, সেই টেন্ডার কোম্পানিগুলোকে ম্যান পাওয়ার দেওয়ার দায়িত্ব এই PMLS। আর যারা হাউসকিপিংয়ের টেন্ডার নেয়, সেই হাউসকিপিংয়ের টেন্ডারদের লোক দেওয়ার দায়িত্ব থাকে এই PMLS। তাহলে PMLS এই দুটো কাজ করে, একটা হচ্ছে বেডরোল সার্ভিসের আর একটা হচ্ছে হাউসকিপিংয়ের। এটা কোনো সরকারি চাকরি নয়, তোমরা জানো তো ভালো করে, এটা কোনো সরকারি চাকরি নয়। এখান থেকে কোনো সরকারি চাকরি দেওয়া হয় না, এটা পুরোপুরি প্রাইভেট জব, এবং এই জবটা সিকিওর জব, পার্মানেন্ট জব। যদি বলো কিভাবে পার্মানেন্ট, টেন্ডার চেঞ্জ হয়, কন্ট্রাক্টর চেঞ্জ হয়, স্টাফ কখনো চেঞ্জ হয় না, এবং তার দায়িত্ব আমরা নিয়েছি। সেই কথাগুলো আমরা কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে নিয়েছি। প্রত্যেকে কোর্ট পেপারটা দেখে নিয়েছো তো, যে এই কথাগুলো লেখা আছে। স্যালারি তোমাদিকে বলা আছে, কত টাকা বলা আছে? স্যালারি হচ্ছে 15,000 টাকা, আর PFESI আরও আলাদা করে যদি দেয় তাহলে 16,500 টাকা। তাহলে তোমরা স্যালারি কত পাবে হাতে? 15,000 টাকা। নো ওয়ার্ক নো পে, কাজ করলে টাকা, কাজ না করলে কোনো টাকা নেই। ছুটি ছাটা নিতেই পারো, কিন্তু ছুটির কোনো পয়সা এখানে দেওয়া হয় না। থাকার জায়গা কোম্পানিতে তোমাদের ফ্রি, খাওয়া দাওয়া ট্রেনের মধ্যে তোমরা ক্যান্টিনে খেলে 200 টাকার মধ্যে 4 দিন অনায়াসে তোমরা খেতে পাবে। মানে 200 টাকা দিলে আমি 4 দিন আসা যাওয়ার খাবার পেয়ে যাবো, মানে 3 টাইম করে। আমাদের এটা রানিং ট্রেনের ডিউটি, কোনো 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি নয়। এটা ট্রেন যতক্ষণ রানিংয়ে থাকবে আমাদের ডিউটি করতে হবে, ট্রেন যখন ফিরে আসবে আমাদের ডিউটি শেষ, এবং ওর মধ্যেই আমাদের রেস্ট আছে। সব কিছু বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া তোমাদেরকে আমি পরিচয় করে নেবো, তোমরা সবাই কোথা থেকে কিভাবে এসেছো। সবার আগে বলি, তোমার নাম কি? প্রদীপ বর্মন। তুমি কোথা থেকে এসেছো? কুচবিহার থেকে এসেছো, মানে আলিপুর দুয়ার থেকে আধা ঘন্টার ডিস্টেন্স। অত দূর থেকে তুমি এখানে এসেছো। এই PMLS কোম্পানিকে চিনলে কিভাবে? ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের চ্যানেল দেখে তুমি চিনেছো। তোমার নাম কি? আমার নাম সুরজিৎ সান্যাল। সুরজিৎ সান্যাল। কোথা থেকে এসেছো? বেহালা, কলকাতা। আচ্ছা, কলকাতা সাউথ বেহালা থেকে তুমি এসেছো। তুমিও এই ইউটিউব ফেসবুক থেকে এসেছো। তোমার নাম কি? অভিষেক কর্মকার। তুমি কোথা থেকে এসেছো? হুগলি ডিস্ট্রিক্ট সিঙ্গুর থেকে এসেছো। তুমিও এটা তোমার ফেসবুক বা এই ইউটিউব থেকে এসেছো। তোমার নাম কি? নয়ন রায়। তুমি কোথা থেকে এসেছো? তুমিও কুচবিহার থেকে এসেছো। তুমি এটা ফেসবুক বা ইউটিউব থেকেই দেখে এসেছো তো? আচ্ছা, তোমার নাম? সঞ্জিত মাহাতো। তুমি কোথা থেকে এসেছো? ঝাড়গ্রাম থেকে, মানে মেদিনীপুর। তুমিও কি এই সোশ্যাল মিডিয়া দেখিয়ে এসেছো? তোমার নাম? শুভজিৎ সাধু খান। তুমি কোথা থেকে এসেছো? হাওড়া সালকিয়া থেকে এসেছো। তুমিও সেম এই ফেসবুক থেকে এসেছো, ফেসবুক বা ইউটিউব থেকে এসেছো। তোমার নাম? অনিক রয়। ফনিক রয়। তুমি কোথা থেকে এসেছো? কুচবিহার। তুমিও কুচবিহার থেকে এসেছো।
তুমি ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছো। তো সবাই ইউটিউব ফেসবুক দেখে আমাদের চ্যানেলকে ফলো করে তোমরা এসেছো। তো তোমরা যখন এই ইউটিউব ফেসবুক দেখেছো, আমাদের এই রকমভাবেই ভিডিও বানানো ছিল, আমাদের সব স্ট্রিক্টলিভাবে এইভাবে নিয়ম আচার বলা ছিল, সেগুলো দেখে তোমরা যে এসেছো, আজকের ডেটে তোমরা যে এসে জয়েন করলে এখানে, তা তোমাদের কীরকম লাগলো কোম্পানি? কোনো রকম ফেক ব্যাপার এখানে আছে কি? নেই তো? সব কিছু একদম প্রসেস ঠিকঠাক আছে? আচ্ছা, এছাড়া তোমাদের কাজ ভালো লেগেছে? তোমরা কাজ করতে রাজি আছো তো? তোমাদের কোনো দিকে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এরপর আমি দুটো একটা কথা যা শেয়ার করে নেবো। সবার আগে বলি, এটা কোনো সরকারি চাকরি নয়, তোমরা প্রথম থেকেই শুনে আসছো। তাই সরকারি চাকরি যেখানে নয়, সেখানে ভালো করে জেনে রাখো এই কথাগুলো, তোমরাও জেনে রাখো। আমরা রেলে কাজ করছি, সেটা কোম্পানি আন্ডারে করছি। আমরা রেলের কোনো জিনিস ব্যবহার করতে পারি না। রেলের লোগো দেওয়া ড্রেস, রেলের লোগো দেওয়া আইডি কার্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারি না, কারণ এটা যেহেতু প্রাইভেট জব, এটা কোনো সরকারি চাকরি নয়। আর একটা কথা, এই কাজে কোনো সুপারভাইজার হয় না। এই কাজটা পুরোপুরি কোম্পানির পেট্রোল সার্ভিসের কাজ। পেট্রোল সার্ভিসটা এমনই একটা কাজ, কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের এমনই কাজ, যেটা সুপারভাইজারের থেকেও অনেক ওপরে। একাই আমি সুপারভাইজার, আমি স্টাফ, আমি সব কিছু। তাই এখানে সুপারভাইজারের আলাদা করে কোনো ডেজিগনেশন হয় না, দরকারও হয় না। এটা একটু পড়াশোনা জানতে হয়, শিক্ষিত ছেলে হতে হয়। অশিক্ষিত ছেলে এই কাজ করতে পারবে না। এছাড়া আমি এটা বলবো যে এই কাজের জন্য তোমাদের থেকে চাকরি দেওয়ার নাম করে কোনো টাকা পয়সা পিএমএলএস কোম্পানি চেয়েছে? যেটা চেয়েছে একটা সিকিউরিটি ডিপোজিট, 1 মাসের মাইনে, তাই তো? তো 1 মাসের যে মাইনেটা তোমাদের আছে, সেই টাকাটা কি জন্য চাওয়া হয়েছে বলো? তোমরা নিজেরাই বলো, কি জন্য চাওয়া হয়েছে? যাতে আগামী দিনে তোমরা কোম্পানির কোনো ক্ষয়ক্ষতি করতে না পারো, বা কোম্পানির কোনো ক্ষয়ক্ষতি হলে কোম্পানি যাতে লসে রান না করে, যাতে আগামী দিনে তোমরা দায়িত্ব করে কোম্পানির যে মেটেরিয়াল জিনিসপত্র আছে সেইগুলোকে দেখভাল করে দায়িত্বের সঙ্গে কাজটা করো। সেই জন্য টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার এই যে অফিস, এটা নয়, এটা পরিষ্কার বলা আছে। তা তোমরা প্রত্যেকে 1 মান্থ করে সিকিউরিটি ডিপোজিট জমা করেছো, প্রসেস মেনটেন করেছো, তোমাদের কাজ পেয়েছো, কোর্ট পেপারে এগ্রিমেন্ট হয়েছে, যাবতীয় সব কিছু বুঝে গেছো। তাহলে তোমরা এখন কাজ করতে রাজি আছো তো? এই কাজ সবার আগে জেনে রাখো, সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই রকম ভুলভাল কাজ করছে। এই রকম পিএমএলএস কোম্পানির লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি খুবই কম আছে মার্কেটে। আর এই কাজের একটা সিস্টেম হয়, প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন দিয়ে কাজ করতে হয়। প্রত্যেকে তোমরা পুলিশ ভেরিফিকেশন দিয়েছো? আচ্ছা, অফিসে এসে কাজে জয়েন করেছো? তাহলে প্রকৃত প্রসেস হচ্ছে এটাই, পুলিশ ভেরিফিকেশন দিয়ে সিস্টেম মেনটেন করে অফিসে এসে এখানে জয়েন করতে হয়। রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনোদিন কাজ হয় না, ঠিক আছে? আর ওই ভিডিও বানিয়ে দিলাম, ট্রেনের মধ্যে বসে আছি একটা ফাঁকা কামরায়, একটা ভিডিও বানিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম যে আমি কাজ দিচ্ছি, এইভাবে কাজ হয় না। কাজের প্রকৃত নিয়ম এটাই, ক্যান্ডিডেটকে আসতে হবে, এগ্রিমেন্টে সাইন করতে হবে, লিখিত পড়িতে হবে, ভিডিও রেকর্ডিং হবে, কোর্ট পেপারে লিখিত হবে, এবং সঠিক নিয়ম মেনে কাজ হবে। এটাকে বলে কাজের প্রসেস। সুতরাং ভুলভাল টাকা পয়সা এই কাজের জন্য লাগে না। এই কাজের এটাই সিস্টেম। তোমরা এই কাজটা দেখলে নিজেরাই কীভাবে কাজ হলো, পুরোপুরি লিগ্যাল প্রসেস মেনটেন করে কাজ হলো, ইললিগালিভাবে কাজ হয় না। তাই সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে, এটাকে বলে ফেক, এটাকে বলে সাজানো গল্প, এই সব বলে। তো তোমরা যে আজকে জয়েন করলে এই অফিসে বসে, নিশ্চয়ই তোমরা যে এখন আলিপুরদুয়ারে ডিভিশনে ডিউটি ধরবে, ডিউটি ধরার পরও তোমাদের যে চেহারাটা এখানে বসে আছো, যে মুখগুলো তোমরা দেখতে পাচ্ছি আমরা, এই মুখগুলোই আলিপুরদুয়ারে যাবে। আর তোমরা ডিউটি ধরার পর ফিডব্যাক রিপোর্ট, ফিডব্যাক ভিডিও, সেটা নিশ্চয়ই আমাদেরকে পাঠাবে। তাহলে সুতরাং এখানে ফেকের কোনো গল্প নেই। কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় বসে থাকে, বলে ফেক, এই এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া দরকার, এরা নাকি ইনকাম করছে। তা তোমরাই বলো, আমরা কি তোমাদের সঙ্গে কোনো খারাপই কিছু করেছি, বা ফেক কিছু করেছি, বা নিজেদের ইনকাম করার জন্য কিছু করছি কি? আমরা তোমাদেরকে কাজ দিচ্ছি, তোমরা কাজ করলে আমাদের প্রফিট, তোমরা কাজ না করলে আমাদের লোকসান। আমরা এখানে কোনো বাজে টাকা পয়সা নিয়ে কোনো চাকরি দিচ্ছি না। তাহলে তোমরা পুরো
প্রসেসটা দেখে তোমরা হ্যাপি তো নাকি? আচ্ছা, এখানেই আমি আপাতত ভিডিও সমাপ্ত করতে চাই। তো সবার আগে এটাই বলবো, মানে সবার শেষে এটাই বলবো যে তোমরা কালকে যে ডিউটি জয়েন করবে এবং তোমরা ভালো করে ডিউটি করো এবং ভালো করে আমাদের কোম্পানির মানে যাতে সুনাম হয়, আগামী দিনে আমরা যাতে আরও ভালোভাবে এগোতে পারি, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে। তোমরা যাতে ভালো ডিউটি করলে আমাদের রেপুটেশন আরও বাড়বে। ঠিক আছে, এই বলে আমি ভিডিও সমাপ্ত করছি।